সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি রেজাল্ট 15ই আগস্টের মধ্যে কি রেজাল্ট আসছে? একটা কিন্তু গুজব আসছে, ঠিক আছে। তো জানি না এরকম কেন হচ্ছে, তবে একটা জিনিস বোঝা যাচ্ছে কেন হচ্ছে। ব্যাপারটা হচ্ছে শিক্ষামন্ত্রী, আশা করি আমরা জানি শিক্ষামন্ত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে আলোচনা হয় যে 15ই আগস্টের মধ্যে কি সম্ভব রেজাল্ট প্রকাশিত হওয়ার। এরপর থেকেই কিন্তু এটা একটা খবর আসছে যে 15ই আগস্টের মধ্যে হয়তো রেজাল্ট আসছে, ঠিক আছে। কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে রেজাল্ট আসার আগস্টে, তো কাট অফ কীরকম এবার হতে পারে এ বিষয়ে যদি আলোচনা করা হয়েছে চ্যানেলে, তো কম বেশি কীরকম থাকতে পারে প্রিপারেশন অবশ্যই আপনারা শুরু করুন নেক্সট স্টেপের জন্য। পুজোর আগে রেজাল্ট আসছে নাকি পুজোর পরে, তো শিক্ষামন্ত্রী এই বিষয়ে একটা ঘোষণা করেছেন, আশা করি আমরা জানি, একটা আভাসও দিয়েছেন। আজকে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক মামলার শুনানি, আশা করি আমরা জানি, যদিও মেনশনের একটা আপডেট রয়েছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে অল সংখ্যা আমরা পর্যন্ত যেগুলো সরকারি বিষয়গুলি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আশা করি বন্ধুরা আমরা জানি আজকে এসএসসি মামলার শুনানি ছিল সেকেন্ড এসএলএসটি বিষয়, বিশেষ করে 10 মার্ক বেন আপনাদের এক্সপার্ট প্যানেল রয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মামলা লিস্টেড হয়ে গেছে, অ্যাকচুয়ালি মেনশন হয়ে গেছে, আগামীকাল হয়তো শুনানি হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার চলে আসছি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট। তো অনেকটা বড় ব্যাপার রেজাল্টের বিষয়ে। শিক্ষামন্ত্রী কিন্তু একটা আভাস দিয়েছেন যে রেজাল্ট রেডি রয়েছে, কিন্তু রেজাল্ট এখন প্রকাশিত করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এসএসসি সেকেন্ড এসএলএসটি যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আশা করি আমরা জানি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ। তো হয়তো পারবে না কমিশন। এদিকে হাইকোর্টে মামলা চলছে, 10 নম্বর 100 প্যানেল, আদার্স অনেক মামলা রয়েছে, ঠিক আছে। তো এদিকে কলকাতা হাইকোর্টে মামলা, তারপর এদিকে আপনাদের সুপ্রিমো মামলা, এদিকে আপনাদের সময়ও খুব কম। তো এই মাসে কি সম্ভব করতে কি পারবে? যদি কাউন্সিলিং স্টার্ট হয়েছে আশা করি। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি নিয়েই কিন্তু তোড়জোড় শুরু হয়েছে, দ্রুত যেন নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয় এই বিষয়ে শিক্ষামন্ত্রী একটা বড় ঘোষণা করেছেন, একটা আভাসও দিয়েছেন যে রেজাল্ট রেডি রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি, তবে একটু লেট হবে। তো এই বিষয়ে চ্যানেলে আমি আপডেট দিয়েছিলাম কিছুদিন আগে। হোয়াটসঅ্যাপে একজন প্রার্থী, যদিও কয়েকজন প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট স্যার যেন তাড়াতাড়ি প্রকাশিত, এই বিষয়ে রিকোয়েস্ট করেছিলেন। তো উত্তরে অনেক কিছু কথা বলেছেন, যদিও অনেক কিছু না, কম কম করে রিপ্লাই দিয়েছেন, ঠিক আছে। যতটা স্যার পেরেছেন তো সেইভাবে কিন্তু রিপ্লাই দিয়েছেন। তো একজন প্রার্থী জিজ্ঞাসা করেছেন যে 15ই আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশিত হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে, তো রেজাল্ট প্রকাশিত করলে সব থেকে ভালো হয়, এই বিষয়ে একজন জিজ্ঞাসা করেছিলেন। এই যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, স্যার আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সি আর ডি এর রেজাল্ট 15ই আগস্টের মধ্যে পাবলিশ করার ব্যবস্থা করুন, বেকার চাকরি প্রার্থী ইতি বলেছেন একজন চাকরি প্রার্থী। তো স্যার রিপ্লাই দিয়েছেন আশা করা যায়, ঠিক আছে। এই যে আশা করা যায় শিক্ষামন্ত্রী বলেছেন, তো এ থেকে কিন্তু অনেকটাই আশা ভরসা পেয়েছেন যে হয়তো 15ই আগস্টের মধ্যে রেজাল্ট প্রকাশিত হতে পারে, এ থেকে কিন্তু খবরটি ছড়িয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে বলা হচ্ছে আশা করা যায়, ঠিক আছে, এটা কিন্তু অনেক দূর। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে, এদিকে অন্যান্য দিক থেকে আরও চাপ রয়েছে, আশা করি আমরা জানি। তো আমার মনে হয় না যে আগস্টের রেজাল্ট আসছে, কারণ আগস্টে তো সেকেন্ড এসএলসি নিয়ে তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার প্লাস কমিশন। আর এর মধ্যে কি এসএসসি সিডি রেজাল্ট প্রকাশিত করতে পারবে কমিশন? তো আমার তো মনে হয় না পারবে, সম্ভাবনা খুবই কম, একদম 0% আমার মনে হয়। আপনাদের কী মনে অবশ্যই আপনারা জানাবেন। তো আপনাদের আশা আপনাদের ভাঙছি না, যদিও রেডি, কেন রেজাল্ট প্রকাশিত করছে না, এটাও হচ্ছে ব্যাপার। তো আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন যে সম্ভাবনা কতটা এই আগস্টের রেজাল্ট আসার। তবে যতদূর মনে হয় মোটামুটি অক্টোবর মাস, ঠিক আছে, এখন অক্টোবর মাসের মধ্যে রেজাল্ট আসছে, ঠিক আছে, হয়তো সেপ্টেম্বরের শেষের দিকেও হতে পারে। তো পুজোর আগে সম্ভাবনা খুবই কম, যা হবে আশা করি পুজোর পরই হবে। আর কাট অফ নিয়ে তো আপনাদের আগে থেকে বলছি, 50+ যাদের নম্বর রয়েছে সিতে, তো অবশ্যই আপনারা প্রিপারেশন নিতে থাকুন নেক্সট স্টেপের জন্য। আর যারা গ্রুপ ডি মোটামুটি 30+ যাদের নম্বর রয়েছে, তো অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন।